আপনি আক্রান্ত হবেন, আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস হবে, কিন্তু যারা আক্রান্ত করবে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে খোলা মাঠ। শুভেন্দু অধিকারী তার বাড়িতে যাওয়ার পর বিরোধী দলনেতা রিয়াক্ট করবার পর কোর্টে যাওয়ার হুমকি দেওয়ার পর আজকে গিয়ে 4 জনকে অ্যারেস্ট করেছেন, বিকালবেলা জামাই আদর করে ছেড়ে দিয়েছেন। ওকে লজ্জা শরম আছে? এসআইআর বলেই আগে থেকে সরকার কি করেছে, সব ডিএম দের বদলি করে দিয়েছে। কেন ডিএম বদলি কেন আমাকে বলুন? এরপর এসডিও লেভেলে বদলি হবে, সব ডব্লিউবিসিএস অফিসারদের সাথে কথাবার্তা বলে বদলি হচ্ছে। একদম এই ব্রেনের এইখানটা আঘাত এবং কাটমার কাছে আর 2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এদিক ওদিক হলে তো খেলা শেষ, কমায় চলে যেত। আপনি ভাবছেন আজকে সোসাইটির মধ্যে ঢুকেছে, এরাই তো নির্বাচনের সময় বুথের মধ্যে ঢুকে বুথের সব মাল লুটে নিয়ে যাবে। এরা অ্যাসেট তৃণমূল কংগ্রেসের। আমার খুবই সন্দেহ আছে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর করা যাবে না। পদে পদে এরা বাধা দেবে। একজন ইন্সপেক্টর র্যাঙ্ক ও কাস্টমসে আছে, ওকে ফোন করে হাবিলদার বলছে চলে আসুন থানায়, তদন্ত হবে। যে ডিএমরা ডেকে ডেকে চমকাচ্ছেন, ভার্বাল ইনস্ট্রাকশন দিচ্ছেন। হ্যাঁ, ভিডিওদের বলে দেওয়া হয়েছে এগুলো করবেন না। কাঁপছে পুরো তৃণমূল, কাঁপছে। 8,000 ভোটে ভবানীপুরে জিতবে ভবানীপুরে। এর মধ্যেই দিদিমণি 3 বার বলেছে যে ওখানে বহিরাগত লোক চলে এসছে, ভোটার বেড়ে গেছে, হয়ে গেছে। সব হারা হচ্ছে কাউন্সিলর। ভারতীয় সংখ্যালঘুদের কোনো অসুবিধা নেই, 2002 এর আগে নাম আছে, ভোটার আছে, জেনুইন ভোটার, তার এগেইনস্টে কি হবে? নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনারা দেখেছেন, কাল থেকে কেন্দ্রীয় শুল্ক অফিসারের কার্যত অভিজাত আবাসনে ঢুকে হামলা, মারধর, তারপর আপনারা সেই ফুটেজ দেখেছেন, এমনকি সিসিটিভি ফুটেজও দেখেছেন। তারপর দেখা যাচ্ছে এই এই শুল্ক অফিসার যাকে অত্যাচার করা হয়েছে, কার্যত যাকে হ্যারেস করা হয়েছে, যাকে মারধর করা হয়েছে, তার বিরুদ্ধে ঘুরিয়ে আমাদের পুলিশ কি শ্লীলতাহানির কেস দিচ্ছেন। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অবস্থাটা এরকমই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্করদেব পান্ডা, যারা সঙ্গে সঙ্গে পৌঁছেছিলেন। দাদা, একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো, ঘুরিয়ে শ্লীলতাহানির কেস দেওয়া হচ্ছে, যে আক্রান্ত, যার রক্ত ঝরছে, তাকে আমাদের রাজ্যের পুলিশ এই শ্লীলতাহানির কেস। দেখুন, এই পুলিশ কে দফায় দফায় উনি ফোন করে ডেকে পাঠিয়েছে। যখন ওখানে ঘটনাস্থলে ওনার ওখানে লোক পৌঁছেছে, লোকজন নিয়ে ওনার সোসাইটির সামনে হামলা করছে, তখন দফায় দফায় ফোন করছে। অথচ আপনি লক্ষ্য করে দেখবেন সেই ফোন করবার পরেও পুলিশ যায়নি, তারপর প্রেস কনফারেন্স করে বলছে কোনো ফোন পাইনি। মিথ্যে কথা বলার একটা সীমা থাকা উচিত। এভিডেন্স আছে, সে যে ফোন করেছে তার ডকুমেন্টেশন আছে, তার কল রেকর্ড আছে, কি বলছেন মুখ থাকবে এদের। এরপর শুনুন, একটা লোকের মাথার এইখানে মেরেছে, কাট মার্ক আছে, আপনি সিটি স্ক্যান ছাড়া সিটি স্ক্যান না করে ছেড়ে দিয়েছেন কেন? ওদের বেল করা যাবে বলে। একটা লোককে ধরেছিলেন না, শুভেন্দু অধিকারী তার বাড়িতে যাওয়ার পর বিরোধী দলনেতা রিয়াক্ট করবার পর কোর্টে যাওয়ার হুমকি দেওয়ার পর আজকে গিয়ে 4 জনকে অ্যারেস্ট করেছেন, বিকালবেলা জামাই আদর করে ছেড়ে দিয়েছেন। ওকে লজ্জা শরম আছে কিছু? একটা সোসাইটির ভেতরে ঢুকে এরা কারা, কোথায় নিয়ে যাচ্ছেন? এটা কোন বাংলাদেশ বানাচ্ছে? আবার পুলিশ শ্লীলতাহানির কেস দিচ্ছে, যিনি আক্রান্ত তার বিরুদ্ধে শ্লীলতাহানির। আর সে অফিসার ফোন করে, একজন ইন্সপেক্টর র্যাঙ্ক ও কাস্টমসে আছে, ওকে ফোন করে হাবিলদার বলছে চলে আসুন থানায়, তদন্ত হবে। আরে ভাই, আপনি 53 জন লোক গিয়ে মারলো একটা লোককে, আপনি 4টা লোককে অ্যারেস্ট করলেন, তদন্তের ক্ষেত্রে আপনি পিসি চাললেন না কেন? আমাদের তো লোক একটা যদি তৃণমূলের দিকে একটুখানি ভালো, শুনুন না, ধরুন ভারতীয় জনতা পার্টির কোন ছেলে যদি একটুখানি একটু এরকম করে বলে তৃণমূলকে আয় আয় আয়, মারবো না, আয় আয় আয়, তাহলেই দেখবেন পিসি চেয়ে নেবে পুলিশ, বলবে একে কাস্টাডিতে নাও, পিসি দাও, 4 দিন জেলে রাখো, তদন্ত করতে হবে। আপনি ছেড়ে দিলেন। সেই 4টে লোককে নিয়ে তো আপনার খোঁজা উচিত ছিল যে কে আছে এই ঘটনার পেছনে, বাকি লোকগুলো কোথায়, তাদের ধরতে হবে। যে মেডিকেল আমরা নিয়ে গিয়ে ওনাকে করিয়েছি এমসে, মানে দেখিয়েছি, ডাক্তারবাবু মেডিকেল রিপোর্ট দিয়েছেন, চমকার মতো ব্যাপার। একদম এই ব্রেনের এইখানটা আঘাত এবং কাটমার কাছে আর 2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এদিক ওদিক হলে তো খেলা শেষ, কমায় চলে যেত। ওখানে তো ভেরি সেন্সিটিভ, ওকে মেরে ফেলবে বলে তোকে ছিল, তাহলে অ্যাটেম্পট টু মার্ডারের কেস হবে না কেন? পুলিশের উপর মানুষ কি করে ভরসা রাখবে? আমি বলছি আপনি আক্রান্ত হবেন, আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস হবে, কিন্তু যারা আক্রান্ত করবে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে খোলা মাঠ। দেখুন, আমি আবারও বলছি যে তারা সরাসরি তৃণমূলের অন্যতম দুধেল গাই।
তৃণমূল কংগ্রেসের তারা ভোট ব্যাংক, ফলে তাদেরকে মাথায় চড়াচ্ছেন, তারা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়ে যাচ্ছে, তারা অপরাধের চূড়ান্ত সীমায় চলে যাচ্ছে। আর কেন্দ্রীয় অফিসার তো তাকে মেরেছে শুধু নাকি, তার মিসেস কে মেরেছে, তার একটা বাচ্চা মেয়ে, সে এখনো ট্রমাটাইজ। সে বলেছিল কি যে ভাই পুলিশ এলে আমি গিয়ে দেখা করব, পুলিশ গেল না, তার মানে পুলিশের নলেজে ছিল এই ঘটনা হচ্ছে, এখন যাওয়া যাবে না, ওপর থেকে ফোন চলে এসছে। সে ফোনটা কে করেছিল আমি জানতে চাই, উত্তর দিতে হবে ভাই। যে পুলিশের আধিকারিকরা বলছেন এই যাত্রা সব শেষ, তাদের বলবো রিট পিটিশন হবে, তৈরি থাকুন, উত্তর দেবেন। যাদের কথা এটা করেছেন তারা আপনাদের বাঁচাবে, লিগালি ফেস করতে হবে। আমি বলছি মানে যারা অ্যারেস্ট হয়েছিল, যারা এই ঘটনাটা ঘটেছে, তৃণমূল কর্মী হলেই তৃণমূলকে আড়াল করতে নেমে যেতে হবে? তো বড় নেতাও নয় যে পুলিশ তাদের হয়ে প্রেস কনফারেন্স করবে। এই তো পুলিশ প্রেস কনফারেন্স। আরে আপনি ভাবছেন আজকে সোসাইটির মধ্যে ঢুকেছে, এরাই তো নির্বাচনের সময় বুথের মধ্যে ঢুকে বুথের সব মাল লুটে নিয়ে যাবে, এরা অ্যাসেট তৃণমূল। আরে কালে কালে একদম প্রশ্রয় নয় এটা, উপর থেকে আদেশ যায়নি, যা সেন্ট্রাল গভর্নমেন্টের লোক মার খেয়েছে, ভালো হয়েছে, যাক মার খাক, তো যাবে না, লোক যাবে না। আপনি জাননি কেন? আপনার রাজ্যে একজন কেন্দ্র সরকারি আধিকারিক এভাবে এফেক্টেড হয়েছে, আপনি জাননি কেন? আপনার রিপ্রেজেন্টেটিভ যায়নি কেন? আপনার লাইসেন্সিং অফিসার যায়নি কেন? রাজ্যের ডিজিপির তরফ থেকে কেউ যাবে না কেন? কাস্টমস তো ডেলি ফোন করেন, আমাদের একটু এটা দেখে দিন, আমাদের ওটা দেখে দিন, আমাদের সেটা দেখে দিন। আর কাস্টমস কি লেভেলে আপনাদের দেখে, তার সব থেকে বড় উদাহরণটা আজকে বললাম না, আমি জানি কার মামলা আছে, জানেন তো? আপনি কি জানেন যে কাস্টমস যেমন হচ্ছে ওয়াটার পোর্ট, মানে এই যে খিদিরপুর গাড়ির সব দেখে, তেমনি কাস্টমস অফিসাররা এয়ারপোর্টে থাকে, জানেন তো? জানেন তো? তো ফলে কত মামলা যেমন এয়ারপোর্টে আছে, কত মামলা যেমন পোর্টে আছে, ফলে এগুলো ভাবুন। আরে এসব ব্যাপারে আমি বলছি না, আমার বক্তব্য হচ্ছে কাস্টমস এর মামলা অনেকের কাছে আছে, সমগ্র কাস্টমস অফিসাররা এক কাট্টা হয়ে এসেছেন। আরে ভাই এতে তো আর বিজেপি তৃণমূল নেই, তো কেন সাপোর্ট করবেন না? এশআইআর ঘোষণা হলো, কার্যত দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এশআইআর করতে দেবেন না, এখানে নাকি এশআইআর মানে এনআরসি করা হচ্ছে, এশআইআর এর নামে এনআরসি, এমনটাই। কিন্তু এশআইআর ঘোষণা হলো ইতিমধ্যেই, তার আগেই দেখা গেল রাজ্যে 64টা আইএস তাদেরকে ট্রান্সফার করা হলো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, কথা বলবো। বলি এটা কি খেলা শুরু হলো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এসআইআর ঘোষণার ঠিক প্রাককালে এই কাজটা কেন করছে? এরপরে দেখবেন ডব্লিউবিসিএস অফিসারদেরও চেঞ্জ করে, কারণ ওনারা ওদের এজেন্সি, ওনারা যে এজেন্সি, প্রাইভেট এজেন্সি ওদের আছে অ্যাডভাইস করছে, ওদের সাথে আলোচনা করে ওনারা বুঝেছে যে যেমন পুরুলিয়ার ডিএম বদলি করে দিয়েছে, পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস জিতবে না, এসআইআর হলে আরো খারাপ অবস্থা হবে। এবং দেখবেন যে বহু জায়গায় ডিএম বদলি করেছে, যে ডিএম ধরুন তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, যিনি ধরুন আইন মেনে চলবেন, তাকে তুলে নিয়ে চেয়ারম্যান করে বসিয়ে দিয়েছে। এটা করেছে একটাই কারণে, তার কারণ যে ডিএম দের ওখানে বসাবে কায়দা করে, তারা যাতে ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে না থাকে, রাজ্যের নিয়ন্ত্রণে থাকে, আইনের নিয়ন্ত্রণে না থাকে, তৃণমূলের নিয়ন্ত্রণে থাকে। এসআইআর যখন ঘোষণা হচ্ছে মানে তার আগেই কার্যত 64টা আইএস অফিসারকে বদল করে দিল। এরপরে ডব্লিউবিসিএস টাও হবে, সেকেন্ড লেভেলে ডব্লিউবিসিএস অফিসারটাও হবে, সেটা রেডি হচ্ছে। আতঙ্কগ্রস্ত কেন এসআইআর? কারণ নির্বাচনে জিতবে না এরা, এরা তো ভূতের ভোটে যেতে, এটা মৃত ভোটারের ভোটে যেতে, এই নাম্বারটা শেষ হয়ে যাবে না। এরপরে ধরুন এবারে যেমন আমরা স্টেপ বাই স্টেপ 2021-এর চুরিগুলো ধরতে শুরু করেছি, এখন তো সবে এসআইআর, এরপর তো আমরা কাউন্টিং এ হচ্ছে ক্লিয়ার হচ্ছে, কাউন্টিং এরিয়া চাইবো, মানে একটা জায়গায় কাউন্টিং করাতে হবে, সেসব কাউন্টিং মনিটরিং রাখতে হবে। দরকার হলে কাউন্টিং এর যে অফিসার থাকবে, কাউন্টিং অফিসার, তাকে আউট অফ দ্য স্টেট আনতে হবে, তাকে বাইরের স্টেট থেকে নিয়ে আসতে হবে। কাউন্টিং অফিসার 294টা অফিসার নিয়ে আসা কোনো ব্যাপার নাকি? অন্য স্টেট থেকে আনতে হবে। যে এসআইআরটা করাবেন কি করে? কারণ কেন যেভাবে দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল কর্মীকেই দেখা যাচ্ছে বিএলওর ও রূপে, তাদেরকে আপনারা আইডেন্টিফাই করছেন, কিন্তু এরকম কতগুলো আইডেন্টিফাই। আমি আপনার সাথে একদম একমত। এই যে কর্মী সংগঠনের নেতা ভাস্কর দা কথা বলেছেন, খবর নেবেন, যে ডিএমরা ডেকে ডেকে চমকাচ্ছেন, ভার্বাল ইনস্ট্রাকশন দিচ্ছেন, হ্যাঁ ভিডিওদের বলে দেওয়া হয়েছে এগুলো, ফলে কমপ্লিটলি নন কোঅপারেশন।
ফলে আমরা দৃঢ় বিশ্বাস যে এসআইআর প্রসেসটা হ্যাম্পার্ড করবার জন্য তৃণমূল চেষ্টা করবে। তৃণমূলকে ক্ষমতায় রেখে করা পসিবল না। আমরা ইলেকশন কমিশনকে বলবো, আমাদের সাথে তো কোনো লড়াই নেই, আমাদের লোকেরা সব মাঠে নেমে গেছে এসআইআর মনিটরিং করবে বলে। কিন্তু কথা হচ্ছে যে এরা করতে দেবে না অ্যাডমিনিস্ট্রেশন। তো কেন্দ্র সরকার, এই রাজ্য সরকার যদি না করে তখন ইলেকশন কমিশনকে অ্যাকশন নিতে হবে। তো আজকে যে ঘোষণা হলো কার্যত কতগুলো ভোটার এই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সাসপেক্ট করছেন যে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে? 1.5 কোটি বেআইনি নাম আছে, আরো বেশি আছে। ক্লিয়ার শট 1.5 কোটি, নিয়ার অ্যাবাউট 1.5 কোটি, প্লাস মাইনাস 5,000। সব রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, 4 জায়গায় নাম আছে, হ্যাঁ, তারপরে মৃত ভোটার আছে প্রচুর, এসব প্রচুর অনিয়ম মেনে। হ্যাঁ, কাছাকাছি 1.5 কোটি। দাদা, 1.5 কোটি মতো আপনারা সাসপেক্ট করছেন বাদ যাবে এসআইআর এ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর নামে যে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, বা এই এসআইআর ঘোষণার পর বিভিন্ন দিকে দিকে সবাই সাবধান থাকতে বলছে সবাইকে, এই বার্তাগুলো কেন দেওয়া হচ্ছে? তার মানে কি আবার সেই আগুন লাগবে সেই সিএ বা এনআরসি, যেটা লাগু হওয়ার আগে যে মুহূর্তটা ছিল বা যেটা বলছে? তৃণমূলের চুরি ধরা পড়ে যাবে বলে তো লাফাচ্ছে। তৃণমূল তো জানে নির্বাচনে জিতবে না। লাস্ট লোকসভা নির্বাচনে আমরা 90টা সিটে জিতেছিলাম, এমন 90টা সিটে জিতেছি বিধানসভা। আর এমন হচ্ছে প্রায় 80টা সিট যেটা 1 থেকে 12 হাজারে হেরেছে। এসআইআর বাদ গেলে এরা থাকবে নি, 2.5 কোটি ভোটার, আর তারা কম। এই এসআইআর এর নামে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কগ্রস্ত আপনি বলতে চাইছেন? পুরো আতঙ্ক, কাঁপছে, পুরো তৃণমূল কাঁপছে। 8,000 ভোটে ভবানীপুরে জিতেছে, জিতবে ভবানীপুরে। এর মধ্যেই দিদিমণি 3বার বলেছে যে ওখানে বহিরাগত লোক চলে এসছে, ভোটার বেড়ে গেছে, হয়ে গেছে। সব হারা হচ্ছে কাউন্সিলর। এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী খেলা শেষ করবে, তার নামে যে দুর্নীতির ফাইলগুলো আছে কল্যাণ ব্যানার্জি বলছেন আনবেন। এক সপ্তাহ, 6 দিন টাইম নিয়েছে। কে? কল্যাণদা এই নিজের খেলাগুলো ঠিক করে সামলাতো, তাকে এত আর লাফালাফি করতে হবে না। তার তো একটা নির্বাচন না, তার লোকসভা নির্বাচনের সময় দেখা যাবে দল যদি তখন টিকে থাকে। কল্যাণদার আসলে মনো কষ্ট, খুবই কষ্ট। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য 2011-এর আগে কি না কি করেছে। রিজওয়ানুরের কেস, তারপরে ধরুন এই সিঙ্গুরের কেস, নন্দীগ্রামের কেস। অথচ রেলমন্ত্রী কে হলো? দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী কে হলো? মুকুল রায়। একটা সামান্য পদে ছিল কল্যাণ, এই ডেপুটি কি নেতা, দলনেতা, সেখান থেকে সরিয়ে দিয়ে কাকলিগঞ্জ হসপিটালকে বসিয়ে দিয়েছে। কল্যাণদার যে এই সমস্ত রিয়াকশন, এগুলো ফ্রাস্ট্রেশন। বলছেন কার্যত বাংলা খেকো শুভেন্দু, হোমো শুভেন্দু, তোদের কত দম আছে দেখা। দেখুন, আমি আবারও বলবো যে কল্যাণদার বিরুদ্ধেও অনেকে বলছেন বাধ্য হয়ে। কারণ কল্যাণদার উচিত, কল্যাণদার যে প্রফেশনাল জায়গা বিলং করেন, ইয়ে সেটাই বলছি যে কল্যাণদার যে প্রফেশনাল জায়গায় বিলং করেন, সেই জায়গা থেকে এত নিচে নেমে এইসব কথাবার্তা কল্যাণদার বলা যায়। দেখুন না, এখন এই নিয়ে উনি যত খারাপ কথা বলবেন, কুরুচিকর কথা বলবেন, মানুষ কে খারাপ সেটা বুঝতে পারবেন। দেখুন, শুভেন্দু অধিকারী লড়াই তো অস্বীকার করার জায়গায় নেই। কল্যাণবাবু তো জানেন, কল্যাণবাবু প্রকাশ্যে বলতে পারছেন না। একই সাথে দেখা গেল শঙ্কুদার যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেখানে বলা হচ্ছে সংখ্যালঘুদেরকে নাকি বার করে দিবে, তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে। সত্যি কি আজকে এসআইআর যে? আরে ভাই, দেশের বাইরের লোক, অনুপ্রবেশকারী, তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে না দেশ? যারা বাইরের লোক, বাধ্য ব্যবস্থা হবে, আইনি ব্যবস্থা হবে। আপনি কোর্টে চলে যাবেন, অ্যাকশন হবে, কোর্টে প্রমাণ করবেন। আর আপনারা যা করছেন সেটা ঠিক করছেন। সে দিল্লির সরকার তাড়িয়ে দিয়েছে অনুপ্রবেশকারীদের, তাদের নিয়ে এসে পশ্চিমবাংলা বিভিন্ন গ্রামে গ্রামে ভোটার লিস্টে নাম তোলাচ্ছে, জানি না আমরা। ভারতীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? বা 2002 এর ভারতীয় সংখ্যালঘুদের কোনো অসুবিধা নেই। 2002-এর আগে নাম আছে, ভোটার আছে, জেনুইন ভোটার। তার এগেন্সটে কি হবে? যে বেআইনি ভোটার ঢুকেছে, যাকে তাকে বাবা বানিয়ে ফেলেছে, তার ব্যবস্থা। যে মরে গেছে, স্বর্গে চলে গেছে, ভূত নামছে ভোট দিতে, তার এগেন্সটে ব্যবস্থা। একজনের 4 জায়গায় ভোট, তার এগেন্সটে ব্যবস্থা হবে। এই সংখ্যাটা 1.5 কোটির কাছাকাছি, সংখ্যা আরো বাড়তে পারে।
এই ভোট বাদ গেলে তৃণমূল ঘুরে গেছে। সেই জন্য এখন চিন্তায় অনেক। তো আমি জানি বহু তৃণমূলের মন্ত্রী তার ডিপার্টমেন্টের সব ফাইল এখন থেকে গুছিয়ে গুছিয়ে সরিয়ে নিচ্ছে, বলছে আর 3-4 মাস পর নির্বাচন হয়ে যাবে, সরকার বদলে যাবে, ফাইল সব সেটেল করা ভাই। সব বাম আমলে 2011 রিপিটেশন শুরু হয়ে গেছে, কেউ রিস্ক নিচ্ছে না। দেখছে না ডিএম এসপি এখন চেঞ্জ করছে, ডিএম আর এসডিও সব চেঞ্জ করতে হচ্ছে কেন? ভয় ভয় চেক করো। পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আমার দপ্তরে কেন এগুলো হচ্ছে, আমার পুলিশ দপ্তরে হচ্ছে, স্বাস্থ্য দপ্তরে হচ্ছে, বিভিন্ন তিনি মানে খুব যথারীতি তিনি বলছেন আমার দপ্তরগুলোকে কেন টার্গেট করা হচ্ছে। শঙ্কুদা সত্যি তো, শুধু মুখ্যমন্ত্রীর দপ্তরে এইগুলো কেন ধরা পড়ছে? কারণ ওনার দপ্তরে এসব হচ্ছে তাই। উনি নারায়ণ উনি স্বাস্থ্য দপ্তরে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে রেখেছেন। নারায়ণ স্বরূপ নিগমকে আরজি করার সময় থেকে লোক বলছে সরাও, সব হসপিটালে গন্ডগোল হচ্ছে, উনি এন্টারটেন করছেন। আগের লোক বলতো যে এটা নারায়ণ স্বরূপ নিগমের দোষ, এখন লোক বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাচ্ছে না, তার মানে সিওর শট কোনো গল্প আছে। আপনি নিজের ঘাড়ে নিচ্ছেন, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল আপনার। শুনুন 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 আমি ওনার জন্য একটাই ছোট সাজেশন দিতে চাই, ছোট জুনিয়র পলিটিশিয়ান হিসেবে, যে পুলিশের উপর ভরসা করে নির্বাচন লড়ে বুদ্ধবাবু ডুবেছেন, 235 থেকে 0 হয়ে হাওয়া হয়ে গেছেন। আপনিও যাবেন, বিদায় নেবেন, ক্ষমতায় থাকতে পারবেন না, পুলিশই ডুবাবে আপনার। বলছি শুভেন্দু অধিকারীকে খুব মানে ওনারা বলছেন যে ভোটের আগেই গ্যারেজ করে দিন, এরকমই একটা এআই ছবি দিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তৃণমূলেরই অভিষেকের যোদ্ধারা। আমার বক্তব্য হচ্ছে যে এই তথাকথিত তৃণমূল বলেছিল যে শুভেন্দু বাবুর উপরে রক্ষা কবচ নাকি প্রত্যাহার হয়ে গেছে, যদিও কোনো রক্ষা কবচ ছিল না। সব সেগুলো মূর্খ মূর্খ, যারা যেগুলো বলেছে তারা লটা জানে না, আইন জানতে হয়। জেলে গেলে কি আইন জানা যায়নি? আইনটা পড়াশোনা করে আইন জানতে হয়। শুনুন না, পড়াশোনা করে আইন জানতে হয়, যা ছেড়ে দিন, সেটা কিছুই জানে না। সে জবে থেকে লাফাচ্ছিল, আজকে পর্যন্ত 7 দিন হয়ে গেল। ক্ষমতা থাকলে বাপের বেটা শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখা, অত ক্ষমতা তো ছুঁয়ে দেখা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী লড়াই করে প্রাণ হাতে নিয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়ে নেতা হয়েছে, কারোর দয়া হয়নি।